বন্ধুরা আমি চিকেন রান্না করব। আর এখানে দেখো আমি আলু কেটে নিচ্ছি, আর আলু আদা রসুন পেঁয়াজ সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, অনেকগুলো করেই আমাকে আলু দিতে হয়। আমাদের ঘরে ভীষণ মাংসের সাথে আলু পছন্দ করে। তোমাদের কার কার মাংসর সাথে আলু পছন্দ হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে দেখো এই যে এটা মাংস, আর পেঁয়াজটা অল্প করেই দিচ্ছি, তার কারণ ঝোলটা আমি পাতলা করব। মশলাপাতি সবই একটু কম কম দিচ্ছি, একটু পাতলা পাতলা ঝোল করব। আর এখানে আমি লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো সব গুঁড়োগুলোকে আমি আবার একটু জলে ভিজিয়ে রাখি। গুঁড়োগুলোকে আগে সব বাটিতে নিয়ে একটু জলে ভিজিয়ে দিই। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে ধনের গুঁড়ো। তা যাই হোক, সব গুঁড়োগুলো নিয়ে আমি জলে ভিজিয়ে দেবো। মশলার কৌটোগুলো গুছিয়ে রেখে আমি, আর কি বলো তো বন্ধুরা, আমার ছেলে না একদম কাঁটাযুক্ত মাছ খেতে একদম পছন্দ করে না। তা যার জন্যে না বেশিরভাগই আমাদের ঘরে না মাংসটা করতে হয়। মাংস বলতে কি, এই চিকেনটাই বেশিরভাগ করি, মটন তো সবসময় করা হয় না। তা যাই হোক, আর মাছের ভিতরে ও একমাত্র কাঁটা ছাড়া মাছগুলো পছন্দ করে। আর সবসময় দেখো কাঁটা ছাড়া মাছ আনা যায় না, তাই আমি মাঝে মধ্যে ওকে চিকেন করে দিই। ও খুব পছন্দও করে। এদিকে মশলাও দেখো কষানো হয়ে গেছে, মশলা কষিয়ে নিয়েছি ভালো করে, সব মশলাই এখানে কষানো হয়ে গেছে। এবার চিকেনটা এর ভিতরে দিয়ে দেবো, চিকেনটাও দিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে আর বলার কিছুই নেই, আমরা বলতে কি সবাই চিকেন মটন রান্না করতে জানে সেহেতু আর আমি তোমাদেরকে বলছি না যে আমি কিভাবে রান্নাটা করলাম। আর আমি তোমাদের সাথে একটা ছোট্ট গল্প করি। কি বলো তো বন্ধুরা, আমরা কিন্তু সবসময় চাই আমাদের সন্তানরা কিভাবে ভালো থাকবে, আর ওরা সবসময় আমাদের সাথে কি ব্যবহারটা করবে, বা আমরা ওদের সাথে কি ব্যবহার করব। দেখো, আমরা সন্তানের কাছে কি চাই, যে আমাদের সবসময় মা মা করে ডাকবে বা আমাদের সাথে ভালো ব্যবহার করবে। তার জন্য কিন্তু আমাদেরকেও ওদের সাথে খুব ভালো ব্যবহার করতে হবে, বা ওদেরকে ভালোবেসে আঁকড়ে কাছে টেনে রাখতে হবে। তার জন্য এটা বলছি না যে ওদেরকে সবসময় কোলে তুলে রাখতে হবে, সেটা না বন্ধুরা। মায়েরা দেখবে অনেক সময়, অনেক মায়েরা আছি আমরা, সন্তানদের সাথে খিটখিট করতে থাকি। দেখো সবসময় কিন্তু এই খিটখিটানি ভাবটা ওদের সাথে করা উচিত না। ওরা কিন্তু যেটা দেখবে সেটাই শিখবে। তা যার জন্যে আমি এটা করি, তোমরা কে কী করো জানি না। আমি যেমন বকাঝকাও দিই, আমার যখন খুব রাগ হয় আমি ভীষণ পরিমাণে রেগে যাই, বকাঝকা মুখঝুঁক করি। আবার আমি কিন্তু খানিক বাদে ওকে ভালোবাসি। আবার দেখো কিছু কিছু সময় আছে বাচ্চাদেরকে মানে খাইয়ে দেওয়া, বা কিছু কিছু কাজ আছে হাতের উপর করে দেওয়া, এগুলো করলে ওরা একটু খুশি হয়। আর আমরা কিন্তু সবসময় চাই আমাদের সন্তানরা কিভাবে ভালো থাকবে, যেন সবসময় সুস্থ থাকে, বা ওরা যেন খালি পেটে না থাকে। দেখবে বেশিরভাগ মায়েরাই সন্তানদের খারে তোমরা করো কি না জানি না, আমি কিন্তু এটাই করি। মানে ভীষণ পরিমাণে রেগে যায় আমার ছেলে, এই খা এই করতে থাকি। এদিকে যে খেতে খেতে ছেলে যে ফ্যাটি হয়ে যায় ওটার দিকে কিন্তু লক্ষ্য করি না। মানে আমরা আমাদের কাজ করতেই থাকি, মনারে খা, এই খা ওই খা সেই খা বলতেই থাকি। তা বন্ধুরা দেখো, এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ দেখবে মশলাপাতিগুলো একটু এখনকার দিনে না সেরকম খার হয়, তো তা যার জন্য একটু চিনি দিলে মাংস টাংস যাই হোক না কেন, একটু চিনি দিলে সামান্য একটু স্বাদ আসে। তা আবার আমরা চাইও না আমাদের সন্তানরা যদি একটু অসুস্থ হয়ে যায়, আমরা পাগলের মতন করতে থাকি, কি করলে ভালো হবে। আবার এটাও চাই না যে আমাদের সন্তানরা লোকের দুয়ারে দুয়ারে ঘুরুক, বা এর কাছে এটা চাক ওর কাছে ওটা চাক। যতক্ষণ চেষ্টা করি আমরা ওদেরকে সব কিছু দিয়ে, মানে সাধ্য মতন দেওয়ার চেষ্টা করি। আর আমরা কিন্তু এটাও চাই আমাদের সন্তান যেন কখনো কষ্ট দুঃখে না থাকে, বা ওদের দীর্ঘ আয়ু আমরা কামনা করি। তা যাই হোক, এখানে দেখো আমার মোটামুটি রান্নাটাও হয়েও গেছে, আর আমি ওর বাবাকে খেতেও দিয়ে দিয়েছি। আর এদিকে আমার মাছটা কিন্তু এখনও হয়নি। মাছটা আমি ওর বাবার যেহেতু চলে যাবে, ওর বাবা দুপুরবেলা খেতে আসে, খেয়ে আবার যায়, তা আমার রান্না করে গুছানো হয়নি। তা আমি ওর বাবাকে আগে খেতে দিয়ে তারপর আমি ওখানে মাছটা বসিয়ে দিয়ে আমি তারপরে আমার কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম। আর এই মাছ পাতুরি তোমরা কে
খাও বা কে কে করতে পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার এই গল্পটা বা আমার এই রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তা বন্ধুরা, আজ এই অবধি। আর এই ভিডিওটা না আমি দুদিন আগেই করে রেখেছিলাম, কি বলো তো, সময়ের জন্য না ভিডিও ছাড়তে পারি না ঠিক মতন, তাই আজকে আমি ভিডিওটা ছাড়লাম। এটা গেল রোববারের ভিডিও।